আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সাহিত্য বিষয়ক আলোচনার আজকের বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক। বাংলা উপন্যাস ও ছোট গল্প রচয়িতা হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল 24 পরগনার বনগাঁ মহকুমায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত। তার মাতা মৃণালিনী দেবী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই দম্পতির 5 সন্তানের মধ্যে বয়োজ্যেষ্ঠ। শিক্ষাজীবন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1914 সালে প্রবেশিকা, 1916 সালে আইএ, 1918 সালে বিএ পাশ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন স্কুল শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন। তাছাড়াও তিনি ব্যক্তিগত সচিব, ভ্রাম্যমাণ প্রচারক, অধ্যাপক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য জীবন। তিনি 1917 সালে গৌরী দেবীকে বিয়ে করেন, যিনি 1918 সালেই পরলোক গমন করেন। এরপর তিনি 1940 সালে রমা দেবীকে বিয়ে করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালের 1 নভেম্বর বিহারে, বর্তমান ঝাড়খণ্ডে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 56 বছর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম, শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস পথের পাঁচালী। এটি 1929 সালে প্রকাশিত হয়। তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, চাঁদের পাহাড়, অশনি সংকেত, ইছামতি, বিপিনের সংসার, অথৈ জল, দেবযান, আদর্শ, হিন্দু হোটেল। তার বিখ্যাত গল্পসমূহ হচ্ছে ময়ূরী ফুল, নবাগত, মেঘ মল্লার, যাত্রাবাদল, মুখোশ ও মুখশ্রী, সুলোচনা ও ছায়াছবি। সুলোচনা ও ছায়াছবি লেখকের মৃত্যুর পর প্রকাশিত হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন, যা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন, যা আন্তর্জাতিক খ্যাতি লাভ করে, এবং চাঁদের পাহাড় অবলম্বনে 2013 সালে কমলেশ্বর চলচ্চিত্র নির্মাণ করেন।